আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। তো সবাই কেমন আছেন? আজকে সকালে উঠে আমি একটু পরোটার কাই করে নিয়েছি, কারণ হলো আজকে আমার পরোটা শেষ, রুটি আছে কিছু নর্মালে। তো এগুলো তো নিত্য কাজ আমাদের, সকালে উঠে নাস্তা রেডি করো, খাও দাও। তো কিছু পরোটা ভাজছিলাম, এদিক দিয়ে পাশাপাশি আবার আলু কুচাই নিছি। তো রুটি তো আগেই আছে ফ্রিজের, রুটি আর কেউ খাবে না। আর এখন নাস্তা খাওয়ার মাত্র আমরা তিনজন, বাকি দুজন চলে গেছে। তো ভাবলাম কিছু একটা ভিডিও দেয়া লাগে, তো একটু ক্যামেরা বন্দি করে ফেলি নাস্তার মুহূর্তটা। তো এদিক দিয়ে পরোটা বানাচ্ছিলাম, আর একটু ফাঁকে ফাঁকে আবার আলু কুচাচ্ছি, আলু ভাজি করবো, চা বানাবো। তো আমার মেয়েকে বললাম যে ডিম ভাজি করে দে, তুমি ডিম ভাজি দিয়ে খেয়ে ফেলো আর চা খাবা। তো এ চাও কম খাইতে চায়, ডিম ভাজি একটু কম খায়। ছেলে আবার ডিম ভাজি খায়, কিন্তু ডিম ভাজি আমার একটু ভালো লাগে না সব সময় না, ডিম ভাজি আমি একটু কমে খাই। ছেলে খায় বেশি, ডিম পছন্দ করে। তো ওখানে আবার বলি যে না, যেহেতু ডিম খাবে না, আলু ভাজি খাবে, আলু ভাজি পছন্দ হয়েছে, আলু ভাজি করি। এখানে অনেকগুলো আটার কাই করে রাখছি, কখন বানাবো। এই তো নাস্তা পানি খেয়ে আবার এই যে এখানে হাত লাগাতে হবে। তো এক চুলায় ভাজি অলরেডি বসাই দিছি, এক হাতে মোবাইল ধরছি, তো আর এক হাতে ইয়ে করতেছি, কারণ আমি একটা স্ট্যান্ড আনছিলাম, ভেঙে গেছে। মোবাইলটাও রাখার ব্যবস্থা নাই, তো এই জন্য এক হাতে ধরে রাখতে হয়। স্ট্যান্ডটা আনার সাথে সাথে রাস্তায়, মানে বাসায় আনার সাথে সাথে ভেঙে গেছে। তো আবার দেখি যে না, পরোটা আরও 2টা লাগবে, কারণ আমার ভাবি আর আমরা খাবো, আমার ভাবি আসছে। তো আবার 2টা পরোটা আবার ভাজি নিছি নাস্তা রেডি করার জন্য। তো সকালবেলা শুক্রবার দিন একটু দেরি করে উঠতে চাই, কিন্তু তাও আজকে তাড়াতাড়ি উঠেছি। অন্য দিন তো আরও দেরি করে ওঠা হয়, কারণ অন্য শুক্রবারে আজ এই শুক্রবারে একটু বেশি তাড়াতাড়ি হয়েছে। তো এখানে আলু ভাজি নিলাম, আর মেয়ে প্লেটটা সাজাইছে, এটা ভাটিয়ালি থেকে নিয়ে আসছে। আর চা বানাইছি, পরোটা খেতে খেতে চা ঠান্ডা হয়ে যাবে, এজন্য চাটা আমি ঢেকে রাখছি। দিক দিয়ে ফ্যান চলতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।